বর্ষার সময় বৃষ্টি হলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, তাই প্রায়ই সে সময় খিচুড়িটা বেশি রান্না করা হয়। তবে এই শীতেও কিন্তু রোদে বসে গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই আজকে ভাবলাম সবার জন্য বাসায় খিচুড়িটা রান্না করব। তো আমার বাসায় আবার খিচুড়িটা মাংস ছাড়া খেতেই চায় না। গতকালকে মুরগি আনা হয়েছে বাসায়, আজকে আবার সকালে আমি বাসা থেকে 2টা ছোট ছোট মুরগি রাখছি। আর বাচ্চারা আবার ফার্মের মুরগিটাই পছন্দ করেন, আর এটা দিয়ে ওদেরকে রোস্ট করেও খাওয়ানো হয়। তো এমনিতে তো বড় মুরগিগুলা দিয়ে যদি আমি রোস্ট করি, পিসগুলো একদমই ভালোভাবে হয় না। তাই আজকে দেখলাম একদম ছোট ছোট মুরগিগুলো আনছে, এগুলা দিয়ে রোস্টের পিসগুলা খুব সুন্দর মতো করা যায়। তাই আজকে এগুলো কিনে রেখে দিলাম কেটে ভালো করে, অন্য সময় ওদেরকে রোস্টটা রান্না করে খাওয়াবো। তো এই ছোট 2টা মুরগি থেকে যে রোস্টের পিসগুলা নেওয়ার পর বাড়তি যে মাংসটুকু ছিল সেগুলোর সাথে আমি আগের মুরগিটা কিছু মাংসের পিস নিয়ে নিছি। তো এগুলো দিয়ে আজকে ওদেরকে খিচুড়িটা রান্না করে দিব। রান্নার জন্য আমি কিছুটা রেখে বাকিগুলো সব আমি ফ্রিজে রেখে দিছি। আর তারপর আমি এখানে চাল আর ডাল একসাথে মিক্সড করে ভালো করে কষলে কয়েকবার ধুয়ে নিছি। তো তারপর এখানে আমি আবার পেঁয়াজ আর আলুটা কাটতে বসছিলাম। আর এই সময় আমার পুচকুটা আমার পেছনে এসে দুষ্টামি করছিল। ওর আবার আজকে শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর আসছে, ঠান্ডাও লেগে আসছে। তো সেজন্য আজকে সে আবার আমাকে একটু বিরক্তই করছিল। ভালো করে তো রান্নাই করতে পারছিলাম না, অনেকটা সময় লেগে গেছিল আমার রান্নাটা শেষ করতে। হয়তো সে আমার কোল থেকে নামবেই না। শেষে না পেরে আমার মেয়েকে বললাম, আমি এখানে দেখা দিতেছি, তুমি এটা একটু নাড়ো, আমি বলে দিচ্ছি। তারপর কি না পারতে বাচ্চাকে কোলে নিয়ে তরকারিটা আমি বসাচ্ছিলাম। তারপর ওর ভাই বোন খেলা করে অনেক করে ওরে আমার কোল থেকে নামাইছে। পরে আমি তরকারিটা তাড়াতাড়ি করে বসাই দিছিলাম। এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন সবকিছু একসাথে কষিয়ে মুরগিটা দিয়ে আবার একটু সময় কষিয়ে আলুটাও দিয়ে দিছি। আলুটা আর মাংসটা সবগুলা কিছুক্ষণ কষিয়ে আমি এটাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, তারপর আমি ধুয়ে রাখা চালটা এটার মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে আমার বাচ্চাটা আবার কোলে আসছে। ও হয়েছে কি একবার যাইতেছে আবার আসতেছে, শরীর ভালো না, তাই কিছু বলতেও পারতেছি না, নামাইতেও পারতেছি না। তাই ওরা নিয়েই বারবার করতে হইতেছে। ও নেমে যাওয়ার পর আবার আমি ভালো করে চালটা একটু ভালো করে ভেজে নিছি। এর মধ্যে দেখি আবার আমার পুচকুটা চলে আসছে একটা দুষ্টুমি করতে করতে। এভাবে তার দুষ্টামি চলতেই থাকে। এভাবে গেঞ্জিটা পরানোর পরে সে বারবার করবে কি হাতটা বের করে আসছে আর বলবে এটাকে ওরে আবার পরা দিতে, আমি পরাবো, আবার সে দুষ্টুমি করে খুলেই ফেলবে। এটাই তার কাজ, এটাই তার খেলা। নতুন এখানে আমার খিচুড়িটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর এটা ভালো করে হয়ে গেলে একটু নেড়ে উল্টে দিব, যাতে উপরে ভাতটা ভালো করে হয়ে যায়। আর এখানে আমার রান্নার সমস্যা হচ্ছে, গ্যাস তো সবসময় থাকেই না। তো না পারতে আমার এই কারেন্টের চুলাটাতে রান্না করতে হয়। আর এখানে রান্নাটা করতে অনেকটাই আমার হয়তো রিস্ক হয়ে যায় বাচ্চাটাকে নিয়ে, কারণ মাঝে মাঝে ও এভাবে আমার কোলে বসে থাকে আর একদম চুলার পাশে বসে ওকে নিয়ে রান্না করতে হয়। কিন্তু কি আর করার। আর এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ওদেরকে গরম গরম নিয়েই বেরিয়ে দিব খাওয়ার জন্য। এই তো আমার খিচুড়িটা রেডি। তো সবার আগে আমার পুচকুটাকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ অনেকটা সময় হয়ে গেছে, ওর ক্ষুধাও পেয়েছে আর ঘুমও পেয়েছে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। ওদেরকে খাওয়ানোর পর আমিও খাবার নিয়ে বসে গিয়েছিলাম বারান্দাতে দেখলাম অনেকটা সুন্দর রোদ আসছে, আর এই রোদে বসে খেতে তো অনেক ভালো লাগছিল। আমার দেখা দেখি আমার মেয়েটাও চলে আসছে। তো বারান্দায় বসে আমরা সবাই মিলে একসাথে খিচুড়িটা খেলাম, আর বাইরেটাও দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এই ঠান্ডার মধ্যে রোদে বসে খিচুড়িটা খেতে এত ভালো লাগে, মনে হয় বৃষ্টির দিনের চাইতো এই শীতের মধ্যে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার দুষ্টটা আবার চলে আসছে, তাকে আবার ঘুম পাড়াতে হবে। তো আর কার কার এভাবে খিচুড়িটা খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।